আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। তো আপনাদের চলেন আপনাদের প্রকৃতি পরিদর্শন করিয়ে নিয়ে আসি। তো আসলে গ্রামের আবহাওয়া, গ্রামের কালচার, গ্রামের যে আলো বাতাস, এটা যারা শহরে কিংবা দেশের বাইরে থাকে তারা আসলে বোঝে যে আসলে তারা কতটা মিস করে। তো সেই ধারাবাহিকতায় আমি আমার এই ব্লগে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আমার নেটিভ প্লেস, যেটা আমার নিজের গ্রাম, সেটা সৌন্দর্য কিছুটা হলেও আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব এই ভিডিওর সাথে। আমি যে জায়গায় অবস্থান করতেছি এখন বর্তমানে, সেই জায়গাটি হচ্ছে ঠিক আমার বাড়ির উত্তর পাশে। পিছনে যে ফসলি জমি দেখতে পাচ্ছেন, এটা আমাদের ভাষায় আমরা বলি বাইত। বাইত তো বাইত, আবার এই বাইদের একটা নামও আছে। এর নামটি হচ্ছে গিয়ে আঙ্গাইরা বাইত। এই আঙ্গাইরা বাইদে মোটামুটি যত দূর চোখ যায়, লক্ষ্য করলে দেখবেন যে যত দূর চোখ যায় আপনার ধানের ফসলি মাঠ। কৃষক, লক্ষ্য করলে দেখবেন যে কৃষক এই ফসলি জমির ধান ক্ষেত নিড়াচ্ছে, ঘাস ঘাস উঠাচ্ছে। সেই সাথে এক অপরূপ সৌন্দর্যের সাক্ষী এই আঙ্গাইরা বাইত। আমার গায়ে যদিও বা রৌদ্রি আছে, কিন্তু মিষ্টি মিষ্টি আবহাওয়া, বাতাস লাগতেছে শরীরে, আর ভালো লাগতেছে আমার। তো এরকম ভিউ আসলে সব সময় সব জায়গায় দেখা যায় না, বিশেষ করে শহরাঞ্চলে এরকম ভিউ তো কল্পনাই করা যায় না। আর শহরাঞ্চলে বিশেষ কিছু সমস্যাও রয়েছে। সেখানে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকার কারণে বিভিন্ন ড্রেনেজের পানি আটকে যাওয়ার কারণে ড্রেনেজ ওয়াটারগুলো দুর্গন্ধ ছড়ায়, এবং কি মানুষ বসবাসের যে একটা অবস্থা, সেটা হারিয়ে ফেলছে। বাংলাদেশে সহ, ঢাকা সহ, দিল্লি, এশিয়ান যে বড় বড় সিটিগুলো রয়েছে, পাকিস্তানের লাহোর, করাচি থেকে শুরু করে এশিয়ান কান্ট্রির যে, সাউথ এশিয়ান কান্ট্রির যে বড় বড় শহরগুলো রয়েছে, সেগুলা বিশ্বে দূষিত শহরদের মধ্যে প্রথমে থাকে হয় দিল্লি, না হয় ঢাকা, না হয় পাকিস্তানের লাহোর, করাচি, এরকম। তো আসলে শহরের জীবনের তুলনায় আমাদের গ্রামের জীবন বা গ্রামীণ লাইফ যেটাকে বলি, সেটা আমার কাছে সবসময় ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন, যাতে করে আমি বুঝতে পারি যে আসলে আমার যে ফলোয়ার্স বা ফ্যান্সরা রয়েছে, তারা শহর কেন্দ্রিক জীবনকে ভালোবাসে না গ্রামীণ জীবনকে ভালোবাসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো জায়গায়। সবাইকে আবারও সালাম জানিয়ে আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।